হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি পুরাতন কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কিছু আইডিয়া শেয়ার করার জন্য। দেখুন বন্ধুরা, আচ্ছা একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি। ছেলেদের বা মেয়েদের যে কোনো জিন্সের প্যান্ট হলেই হবে বা লেগিংস হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছি যেটা পুরাতন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একদম কিন্তু নতুনের মতন রয়ে গেছে। তাই এই প্যান্টটা দিয়ে খুব সুন্দর একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটি বা এরকম সাইজে কোনো গ্লাস থাকলেও হবে। তো বাটিটা নিয়ে আমি কি করছি দেখুন, আমি এটাকে বাটির হাঁপাহাঁপি অংশটা থেকে আমি এটাকে দাগ দিয়ে দেবো। এভাবে কিন্তু আমি এঁকে এঁকে নেব। তো দাগটা দেওয়ার পরে একইভাবে দেখুন আমি পুরো যে প্যান্টটা এক সাইডটা, প্যান্টের এক সাইডটা থেকে আমি এটাকে কিন্তু এইভাবে দাগ দিয়ে দিয়ে এরকম ফুলের মতো একটা ডিজাইন এঁকে নেব। তো সুন্দর একটি জিনিস তৈরি করতে চলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দিয়ে খুব সুন্দর একটা কিন্তু আমি জিনিস তৈরি করে নিয়েছি, খুবই অসাধারণ একটা জিনিস হবে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আমি পুরোটা বাটি দিয়ে দিয়ে দাগটা কেটে নেব। একটা পায়ে যেটা একটা পা আছে সেই যেটাতে কাটছি ওটাতেই কেটে নেব। হ্যাঁ, এরকমভাবে আমি পুরোটাতে পুরো যে অংশটা আছে সেটাকে তৈরি করে নিয়েছি বাটিটা দিয়ে এঁকে এঁকে দিয়ে আমি ওখান থেকে যেখান থেকে আমি কেটে নেব সেখান থেকে একটা লম্বা দাগ করে দিলাম সাইড থেকে, যাতে আমার কাটতে সুবিধা হয় সমানভাবে। তো কেটে নেওয়ার পর আমি কি করব, যেটা খড়ির আমি দাগ দিয়ে দিয়েছি সেটার মাপে কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটছি। পুরোটা কাটবো না, যেখান থেকে ফুলটা আছে করে নিয়েছি বাটির মাপ দিয়ে শেপটা, সেইভাবে আমি এটাকে কেটে নেব। তো পুরোটা এখন এইভাবেই আমি কেটে নিই। তো আপনাদের সামনে চলে আসছি। তো দেখুন বন্ধুরা, পুরোটা যেটা পাটা আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেটা কাটা হয়ে গেছে। আর যেটা বাতিল করেছি ওটা আমি রেখে দেবো, ওটাও আমার কিন্তু এই ভিডিওর মধ্যে কাজে লাগবে। আর যেটা দেখুন আমি এটাকে কি করব, এটা এখন যেখান থেকে সেলাইয়ের একটা যেটা মাঝখান থেকে সেলাই করা আছে সেই সেলাইয়ের অংশটুকু আমি কেটে নেব। দেখুন যে সুতো দিয়ে সেলাই করা আছে মাঝখান থেকে সেই অংশটুকু কেটে দিচ্ছি, দিলে কিন্তু আমার দুপাট হয়ে যাবে, দুটো হয়ে যাবে। যেহেতু দুভাগে দুটো ছিল তাই কিন্তু আমার এই জিনিসটা দুভাগে দুটো আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরোটা কাটা হয়ে গেছে। কাটার পরে কি হয়েছে, এটা দুটো কিন্তু পার্ট হয়ে গেছে। আর ওখান থেকে আমি এটাকে সেলাই করে দেব। দেখুন এইভাবে আমি সেলাই করে দেব। তো এখান থেকে সেলাই করার পরে এটা কিন্তু একদমই বড় হয়ে যাবে। জোড়ার পর সেলাই করে জুড়ে নেওয়ার পর এটা বড় হয়ে গেছে, এটা আমি এখন সাইডে রেখে দেব। তো আরও কিছুটা কয়েকটা পার্ট আমার কাটতে বাকি আছে, সেই কয়েকটা পার্ট আমি কেটে তো একসঙ্গে আমি সেলাই করে নেব। কিভাবে তৈরি করছি আপনারা বুঝতে পারবেন কি তৈরি করছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন এটাকে আমি কেটে নিলাম হাফাহাফি ভাগ করে। তো কাটার পরে কি করব, যে নিচের দিকটা যেহেতু সরু অংশ আর উপরের দিকটা চওড়া অংশ, এটাকে আমি এখন দেখুন যেখান থেকে সেলাই করা আছে একদিক থেকে দুদিকে সেলাই আছে, একদিকে সেলাইটা আমি এভাবে হাত দিয়ে দেখুন খুলে নিলাম। নেওয়ার পরে আমি একটা মাপ নিয়ে, মাপ আমি নিইনি, আন্দাজ মতোই আমি তৈরি করছি। তো এইভাবে দিয়ে একটু সমান করে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয়। আর যেটা একদম সরু অংশটা আছে ওটা কিন্তু আমি বাদ দিয়ে দেব, ওটা আমার কাজে লাগবে না। তো দেওয়ার পরে কী হবে, যেখান থেকে সরু অংশটা আছে আর যেদিকটা চওড়া অংশ দেখুন আমি মাপ করে দিচ্ছি। তো দেওয়ার পরে কী করব, যেটা আমার চওড়া অংশ বাড়তি অংশটা আছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এই সরু অংশের মাপ করে আমি এটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। আর যেখান থেকে সমান করেছিলাম ওই অংশটা কিন্তু এখনও কাটা বাকি আছে, ওটা আমি কেটে নিয়ে এটার দুটো আমার পার্ট তৈরি হয়ে যাবে এর। তো দেখুন আমার কাটা হয়ে গেছে, এর দুটো পার্ট আমি তৈরি করে নিলাম দেখুন এইভাবে। তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আরও আমি একটা বেল্টের মাপ করে নিচ্ছি। এটা ফিতে তৈরি হবে, সেটার আমি মাপ করে নেব। তো কেটে নেব দুভাগেই, সবগুলো কিন্তু কাটছি আমি। এটাকে সরু করে আমি এটা কিন্তু কাটবো আমি চারটে আমার
যে ফিতেটা করব সেটা আমার লাগবে। তো যেখান থেকে দেখুন এটাকে সমান করে আমি এখন কেটে নেব। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা পুরো 4টে পার্ট কিন্তু যেটা আমি তৈরি করব বলেছিলাম সেটা আমি কেটে নিয়েছি। তো কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, সেলাই করব। তো দেখুন এখন আমি হাতে সেলাই করছি, এটা আমি হাতে সেলাই করে নেব। সূচ সুতো নিয়ে নিয়েছি। সহজেই কিন্তু বাড়িতে খুব সুন্দর একটি পুরাতন জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো। দেখুন সুই দিয়ে আমি রান সেলাই করে নিচ্ছি। তো এটাকে অবশ্যই কিন্তু রান সেলাই করতে হবে। সিম্পলভাবেই করলে হয়ে যাবে। ছোট কিংবা বড় হলে কোনো অসুবিধা নেই। বড় বড় ফুঁড় তুলেও আপনারা এভাবে তৈরি করে সেলাই করে নিতে পারেন। আর পুরো যে কুচি কুচি করেছিলাম সেটা কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়েছি। নেয়ার পরে কি করছি দেখুন বন্ধুরা, এখানে আমি একটু কুচি কুচি ফেলে দিচ্ছি। যেহেতু আমি রান সেলাই করেছি, ওখান থেকে রান সেলাই করলে কি হবে, আমি যদি সুতোটা টানি এদিক থেকে কিন্তু কুঁচকে কুঁচকে যাবে, যদি না ছিঁড়ে যায়। আস্তে আস্তে এটা টানতে হবে যাতে না সুতোটা আমাদের ছিঁড়ে যায়। তাই দেখুন বন্ধুরা কিভাবে আমি এটাকে কুচি কুচি ভাগ করে নিচ্ছি। আমার কিন্তু আলাদা করে কুঁচির মতো তৈরি করে নিতে হলো না। এটা এইভাবে হাতে সেলাই করে নিয়ে কিন্তু আমার কুচিটা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে, এখন পুরো একদম কিন্তু ফুলের মতো তৈরি হয়ে গেছে। কুচি কুচি ভাব করে আমি তৈরি করে নিয়েছি। এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন অনেকটাই কিন্তু আপনাদের সাশ্রয় হবে, আর অনেকটা আপনাদের কিন্তু ভালোও লাগবে। আর দেখুন আমি যে দুটো পার্ট আমি কেটে নিয়েছিলাম তার একটা পার্টে আমি যে সেলাই করে নিয়েছিলাম, ফুলের মতো তৈরি করে নিয়েছি, সেটাকে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে কি করব, এটাকে আমি সেলাই করে নেব। যেভাবে আমি এটাকে করছি সেইভাবে আমি ওই একদম মাঝ পয়েন্টে সেখানে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাইটাও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি। তো দেখুন এইভাবে আমি প্রথমে বড় থেকে আমি ছোট করে করে নেব, যাতে আমার এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। আর দেখুন আমি বড় থেকে যেহেতু সেলাই করে নিচ্ছি, বড় থেকে ছোট পার্ট করে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু মেশিন না থাকলে বাড়িতে এরকমভাবে হাতে সুই সুতো নিয়ে কিন্তু আপনারা সেলাই করে নিতে পারেন। আর দেখুন এটাকে খুব সুন্দর করে কিন্তু আমার প্রায় সেলাইয়ের কাছাকাছি চলে গেছে। আর যখন এটা তৈরি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন কত সুন্দর একটা জিনিস আমরা হাতে তৈরি করে নিয়েছি। বাজার থেকে যেহেতু অনেকটা দাম দিয়ে কিন্তু আমাদের এই যে ড্রেস, এটা একটা ড্রেস তৈরি করছি, ড্রেসটা আমরা কিন্তু কিনে আনি। খুব সুন্দর কিন্তু দেখতেও লাগবে। দেখুন একদম কিন্তু ফুলের একটা গোলাপ ফুলের মতো এটা তৈরি হয়ে গেছে। তো আপনারা বুঝতেও পারবেন না যে আপনারা হাতে এইভাবে সুন্দর একটি জিনিস তৈরি করে পরতে পারেন। তো দেখুন আমার সেলাইটা প্রায় কাছাকাছি চলে এসেছে, হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। আর মাঝের দিকটায় আমি সেলাইটা একটু বেশি করে দিচ্ছি, কেননা ওখান থেকে যাতে না খুলে যায়, আমি সেলাইটা ওই জন্য একটু বেশি করে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর যে আরেকটা পার্ট ছিল, ছোট যে পার্টটা ছিল তার আমি উপর এইভাবে কিন্তু এক পাশটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন এক পাশটা সেলাই হয়ে গেছে। তো এখন কি করব, যেটা দুই ধারে কিন্তু আমার উপরে আর নিচে এইভাবে আমি ভাঁজ করে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা আমি এটাকে সেলাই করে নিয়েছি। তো দুদিকে কেননা ধার আমি মুড়ে সেলাই করে দিয়েছি। আর যে পটিগুলো কেটেছিলাম সেটাকে এইভাবে সমান করে উল্টোটা উল্টো দিকে দিয়েছি, সোটা সোভাবে দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। দুটো দুটো যায় আমি দুটো পটি 4টে পটি কেটেছিলাম, দুটো দুটো করে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পরে দেখুন আমি এটাকে কি করছি, একদম কিন্তু উপর থেকে এটাকে মুড়ে দুই দিক থেকে দু ভাঁজ করে আমি এটাকে এখন একটা ফিতের মতো তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি একটা সুন্দর করে ফিতে তৈরি করে নিচ্ছি। তো দুটো জায়গায় একইভাবে আমি ফিতেটা তৈরি করে নেব, কেননা দুটো না তৈরি করলে কিন্তু আমার এটা হবে না। দুটো ফিতেই আমার লাগবে, কেননা যেহেতু একটা 4টে পার্ট কেটেছি, বড় বড় পার্ট তো আমার কাছে ছিল না। তো কাপড় ওই জন্য আমি
4টে করে নিয়েছি। 4টে করলে কী হবে, একটু বড় হবে, কেটে দেব পরে, তো আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন এইভাবে কিন্তু আমি এই ফিতেটা তৈরি করে নেব। আর একটা পাটে কিন্তু আমার ফিতেটা অনেকটাই ছোট হয়ে যেত, তাই আমি দুটো দুটো করে কেটে করে নিয়েছি। আর দেখুন দুটো ফিতে আমি তৈরি করে নিয়েছি। আর যে দিকটা আমার সেলাই করা জোড়া বাকি আছে, সেই দিকটা এখন আমি জুড়ে দেবো। একদিকটায় কিন্তু আমার জোড়া বাকি আছে, দেখুন ওই দিকটায় আমি উল্টো দিকটায় করে নিয়ে এটাকে এখন আমি দেখুন সেলাই করে দেব। খুব সহজেই তৈরি করে নিলাম বাড়িতে ড্রেসটা। দেখুন কয়েক মিনিট কিন্তু আমার লাগছে, 10 মিনিটের মতো লাগবে আমার এই ড্রেসটা তৈরি করতে। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িটা এইভাবে সেলাই করে নিতে পারেন। যারা সেলাই জানে না তারাও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর ফিতাটা একটু বড় বললাম, বড় করে কেটেছি, বড় হয়ে গেছে তাই আমি একটু ছোট করে নিলাম। ছোট করার পরে কি করব, আমি একটু ধারের দিক থেকে প্রায় 1-1.5 ইঞ্চি ছেড়ে আমি ফিতেটাকে সেলাই করে দিচ্ছি। এইভাবে ফিতেটা দুদিক থেকে দুটো যে ধার দিকটা আছে সেই দিকটা আমি সেলাই করে দেব। তো একদিকটা সেলাই করে নিলাম, আরেক দিকটা দেখুন কীভাবে সেলাই করে নেব। আরেক দিকে যেটা আছে এখান থেকে আমি এটাকে সেলাই করে দেব। একটা ফিতেকে দেখুন তৈরি হয়ে গেল। কত সুন্দরভাবে কিন্তু পুরানো জিনিস দিয়ে নতুন একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হচ্ছে। একদিকটা সেলাই করে নিয়েছি, আর একদিকে যে ফিতেটা সেটাকে একইভাবে আমি এটাকে সেলাই করে নিয়ে চলে আসছি। দেখুন দুদিকের যে দুটো ফিতে আমি তৈরি করে নিয়েছি। নিয়ে দেখুন বাচ্চাদের একটা খুব সুন্দর কিন্তু ড্রেস তৈরি করে নিলাম। ড্রেসটা কিন্তু 10 বছর পর্যন্ত বাচ্চারা পরতে পারবে, যেহেতু এটা স্ট্রেচেবল কাপড়। ভিডিওটা এ পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।